আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজটাকে ম্যানেজ করবেন, প্রোডাক্ট আপলোড করবেন, প্রাইস আপডেট করতে পারবেন এবং অন্যান্য কালার এবং টেক্সট কিভাবে আপডেট এবং চেঞ্জ করতে হয় এ বিষয়ে সকল একটা প্রপার ধারণা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি কোনো প্রবলেম মনে করেন, সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে অথবা আমাদের কলে ডিরেক্ট আপনি সাপোর্ট নিতে পারেন। তাহলে চলেন শুরু করি। সবার আগে আমাদেরকে আপনার ওয়েবসাইটে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো আপনার ওয়েবসাইটের নামটা হচ্ছে রেড ফ্যাশন বিডি, তাই না? আমি আগে রেড ফ্যাশন বিডিতে যাব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। তো আমরা এখন এটাকে কীভাবে ম্যানেজ করতে হয়, এডিট করতে হয়, এই বিষয়গুলো দেখব। তো সবার আগে আমরা এটাকে লগ ইন করতে হবে। আমি রেড ফ্যাশন বিডিতে যাব, দেন আমি এটাতে লগ ইন ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি এখানে নামের শেষে WP অ্যাডমিন লিখে দেব। তাহলে আমার লগ ইন ইনফরমেশনের জন্য রিকোয়েস্ট করবে, আমরা এখানে লগ ইন দেবো। তো এখানে ইউজার নেমটা এটা দেওয়া ছিল, আপনি চাইলে এই ইউজার নেমটাও চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, আমরা এটাতে লগ ইন করছি। এখানে পিক্সেল সেটআপের জন্য অনেক কিছু আছে, এগুলো আমরা ইগনোর করে দিই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এটা আমি কেটে দিই, এটা আমি কেটে দিই, রিমুভ করে দিই, এটা আমি নো থ্যাঙ্কস দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেশ। তো এখন আমরা দেখব কীভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করাটা একদম ইজি। এই যে এখানে লেফট সাইডে যে প্রোডাক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অল প্রোডাক্ট অথবা অ্যাড নিউ প্রোডাক্টে আপনি ক্লিক করতে পারেন। যদি অল প্রোডাক্টে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট অলরেডি অ্যাড করা আছে ওগুলো আপনি লিস্ট আকারে দেখতে পারবেন। তো এখানে আপাতত একটাই প্রোডাক্ট অ্যাড করা আছে, ঠিক আছে? আপনি চাইলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারেন। সেটা কীভাবে, এই যেখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন এবং আপনি চাইলে এই প্রোডাক্টটা ডিলিটও করে দিতে পারেন। এটা থেকে সিলেক্ট করে যেখানে দেখবেন ট্রাস্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে অথবা ট্রাস্টে চলে যাবে, পরবর্তী আপনি ওখান থেকে রিমুভ করে দেবেন, ঠিক আছে? আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে প্রোডাক্টের নাম দেবো। আমি এই নামটা জাস্ট কপি পেস্ট করলাম, আপনি চাইলে আপনার প্রোডাক্টের নাম দিবেন এবং প্রোডাক্টের ডিসক্রিপশন চাইলে দিতে পারেন। এবং এই যে বাম দিকে একটা অপশন আছে দেখেন প্রোডাক্টের ইমেজ, এখান থেকে আপনি প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করবেন। আপনার যে প্রোডাক্টের ইমেজ আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ইমেজটা চুজ করলাম। তো প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করা শেষ। এখন আমি চাই যে আমার প্রোডাক্টের প্রাইস সেট করতে, তো আমি এখানে দিতে পারি রেগুলার প্রাইস। এটা টেস্টিং প্রোডাক্ট উপলক্ষে আমি দিচ্ছি, আপনি চাইলে আপনার রিয়েল প্রাইস বা অন্যান্য প্রাইস দিতে পারেন। তো আমি দিলাম এটা হচ্ছে 1050 টাকা এবং এখানে আমি দিতে পারি অফার প্রাইস দিচ্ছি আমি হচ্ছে 950 টাকা। সিম্পল। দেন আর কিছু করতে হবে না, আপনি জাস্ট এটাকে পেস্ট করে দিতে পারেন। তো এই প্রোডাক্টের নামটা আমি 1 দিই, কারণ আমার অলরেডি এই নামে একটা প্রোডাক্ট ওয়েবসাইট আছে, যাতে বুঝতে সুবিধা হয়, যা আমি কপি করে নিলাম। অ্যান্ড আমি এটাকে পাবলিশ করে দেব। তাহলে আমাদের দেখবেন এখন যদি আমি অল প্রোডাক্টে যাই, দেখবেন আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে, এই যে সেট 1 নামে একটা প্রোডাক্ট চলে আসছে, তাই না? তো এভাবে আপনি চাইলে আপনার এই ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আমরা তো আমাদের প্রোডাক্টটা ওয়েবসাইটে অ্যাড করছি, এটা কীভাবে আমরা এবার ল্যান্ডিং পেজে সেট করব, এটা আরও সহজ। এটার জন্য আমাদের যে কাট ফ্লো নামে একটা অপশন আছে, এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারেন অথবা ফানেল অপশনে ক্লিক করতে পারেন। তো ড্যাশবোর্ডে গেলে এখানে আপনার হচ্ছে অর্ডার রিলেটেড, কত টাকার অর্ডার আসতেছে, কী অর্ডার আসছে, এখানে অর্ডার হিস্ট্রি দেখাবে। যেহেতু এখন পর্যন্ত কোনো অর্ডার হয়নি, যার কারণে এখানে কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। এখানে অর্ডারগুলো দেখতে পারবেন সামারি আকারে। দেন আপনি এখান থেকে উপর থেকে যে ড্যাশবোর্ড আছে এবং ফানেল আছে, ফানেলে ক্লিক করতে পারেন। ফানেলে ক্লিক করে আপনি এখানে আপনার রেড ফ্যাশন নামে একটা ল্যান্ডিং পেজ যেহেতু তৈরি করা আছে এটা দেখতে পারবেন। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে চেকআউট নামে একটা অপশন আছে এবং এটাতে দেখেন এখানে একটা সেটিংস আইকন আছে। জাস্ট এই সেটিংস আইকনে ক্লিক করবেন। করলে এখানে আপনি এই যে অ্যাড প্রোডাক্ট অপশনে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো আপনি যে প্রোডাক্ট অ্যাড করতে চান সেটার নাম এখানে পেস্ট করতে পারেন অথবা টাইপ করতে পারেন, তাহলে প্রোডাক্টের লিস্ট আকারে এখানে সাজেস্টে শো করবে। তো সাজেস্ট থেকে আপনি প্রোডাক্টটা জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেখেন আমার আরেকটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে এবং আমি এটাকে যদি সেভ সেটিংসে ক্লিক করি তাহলে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে দুইটা বা আমাদের ল্যান্ডিং পেজে দুইটা প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে? এটা চেক করার জন্য আমি নতুন একটা ট্যাব ওপেন করে নেই এবং এটাতে আমি রেড ফ্যাশন লিখে সার্চ করি, তাহলে দেখবো আমাদের এখানে দুইটা প্রোডাক্ট চলে আসছে আমাদের ল্যান্ডিং পেজে। যদি আমি একটু নিচে যাই তাহলে দেখুন এই যে আমার এখানে সেট 1 এবং একটা সেট 1 স্যার এবং একটা সেট 1 নামে দুইটা প্রোডাক্ট চলে আসছে, তাই তো? এই যে এখানে অফার প্রাইসটা 950 টাকা দেখাচ্ছে। তো আপনি এভাবে চাইলে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনার ল্যান্ডিং পেজে। এই প্রসেসটা আবার বলে দেই, জাস্ট এই ফানেল থেকে অপশনে যে ক্লিক করতে হবে, তাহলে আপনার প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে যাবে আপনার ল্যান্ডিং পেজে। অলরেডি দুইটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন
আপনি আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি চান যে আপনার এই প্রোডাক্টের এই টেক্সটগুলো চেঞ্জ করতে বা ভিডিওটা চেঞ্জ করতে, এখানে কিছু ইমেজ আছে ইমেজগুলো চেঞ্জ করতে, এগুলো যদি চেঞ্জ করতে চান সেটা কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে এই যে চেকআউট নামে যে অপশনটা আছে এটার এখানে দেখবেন পেন আইকন আছে, তাই না? এখান থেকে মাউসে ক্লিক রাইট বাটন ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে এটা ডিরেক্ট এখানে ক্লিক করতে পারেন, তাহলে এটা এডিট মোডে ওপেন হবে। দেন আপনি এবার এটাকে এডিট করতে পারবেন সম্পূর্ণরূপে। এখানে টেক্সট থেকে শুরু করে ইমেজ, ভিডিও, অন্যান্য কন্টেন্ট যেগুলো আছে সব কিছু এডিট করতে পারবেন। এটা একটু সময় নিতে পারে, এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। তো এখানে চাইলে আপনি চাইলে এই লেখাটাকে চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি এখানে রুট সেট 1 আছে, এটা আমি 1 2 দিতে পারি, তাহলে দেখবেন এখানে আপডেট হচ্ছে। আপডেট হওয়ার পর জাস্ট আপনি এখানে পাবলিশ করে দিবেন, দেখবেন এটা আপনার আপডেট হবে এবং এটা পাবলিশ হয়ে যাবে। এবং আমরা যদি আমাদের আবার ল্যান্ডিং পেজটাকে রিলোড করি বা রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের এটা আপডেট হয়েছে। তাহলে ধরুন যে দেখেন আমাদের টাইটেলটা অলরেডি আপডেট হয়ে গেছে, তাই তো? আপনি চাইলে এভাবে যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন বা এডিট করতে পারেন। সেটা কিভাবে, আপনি যেই সেক্টরটা বা যেই লেখাটা এডিট করতে চান সেটাতে মাউস যখন নিয়ে যাবেন, মাউসে হোভার করলে বা মাউস নিয়ে আসলে দেখবেন এই যে রাইটে বা ডান দিকে একটা পেন আইকন দেখা যাবে, পেন আইকনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে বাম দিকে এরকম আপনার এডিট বক্স চলে আসবে। এডিট বক্স থেকে আপনার জাস্ট টেক্সটগুলোকে আপডেট করে দিলে টেক্সটগুলো আপডেট হবে। ঠিক একইভাবে আপনি চাইলে ইমেজটা এডিট করতে চাইলে জাস্ট দেখেন এই ইমেজটা এডিট করতে চাইলে ইমেজে মাউস নিয়ে গেলে এখানে পেন আইকনটা শো করবে, পেন আইকনে ক্লিক করলে এই যে দেখুন আপনার ডান দিকে এডিট করার অপশনটা চলে আসছে। জাস্ট এখান থেকে এডিট বাটনে ক্লিক করে আপনি চাইলে ইমেজগুলোকে রিমুভও করতে পারেন, অথবা এইখান থেকে অ্যাড টু গ্যালারি দিয়ে ক্লিক করে আপনি আরও ইমেজ অ্যাডও করতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি চাইলে প্রত্যেকটা সেকশন এডিট করতে পারবেন। যেমন ঠিক একইভাবে এই সেকশনটা আপনি চাইলে এডিট করতে পারেন, মাউসে ক্লিক করবেন এবং এখান থেকে আপডেট করলে আপডেট হবে। ভিডিওটার ক্ষেত্রেও সেম, ভিডিওটা এডিট করতে চাইলে মাউস নিয়ে গেলে দেখবেন এই যে পেন আইকনটা শো করতেছে, পেন আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, ভিডিও লিঙ্কে আপনার যে ভিডিও হবে, ইউটিউব ভিডিও হতে পারে বা ফেসবুক ভিডিও হতে পারে, ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে ইউটিউব ভিডিও প্রেফার করি আমরা, তো ইউটিউব ভিডিওর লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দিলে এটা আপডেট হয়ে যাবে। তো এছাড়া আর কোনো কিছু যদি আপনার এডিট করার প্রয়োজন পড়ে তাহলে আপনার চাইলে ইজিলি এডিট করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন, এডিট তো করছেন, এডিট করার সর্বশেষে আপনাকে অবশ্যই এখানে পাবলিশ করতে হবে। পাবলিশ যদি না করেন তাহলে এই পেজটা আপডেট হবে না। তো অবশ্যই মাথায় রাখবেন, যেই জিনিসটা আপনি এডিট করতেছেন সাথে সাথে পাবলিশ করবেন, তাহলে আপনার পরবর্তীতে দেখা গেল অনেকটা এডিট করে ফেলছেন, শেষে আপনি পাবলিশ করেন না, যার কারণে আপনার কোনো কিছু আপডেট হয় না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যখন এডিট করবেন একটু পাবলিশ করে আপডেট করে নেবেন। তারপরে আপনি ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করলে আবার আগের অবস্থায় চলে আসবেন, এখানে আপনার ড্যাশবোর্ড, এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। তো আমি সেটিংস আইকন থেকে এখানে জাস্ট একটা ছোট্ট একটা সেটিংস আপডেট করে দেব। প্রোডাক্ট অপশন থেকে ইউজার সিলেক্ট অন, এটা আমি জাস্ট আপডেট করতে, এটা আমি আপডেট করে দিলাম আমার সুবিধার্থে, আপনি এটা করার প্রয়োজন নেই, এটা হয়তো আমাদের মিসিং ছিল, যার কারণে আমি এখন নোটিশ করলাম জন্য আপডেটটা করে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনি কিভাবে দেখবেন যে আপনার ওয়েবসাইটে অর্ডার আসে কি আসে নাই? তো অর্ডার আসছে কি আসে না এটা দেখার জন্য আপনি এই যে কার্ট ফ্লো অপশন থেকে এটা ড্যাশবোর্ডে আসতে পারেন, এখানেও আপনি অর্ডারগুলো দেখতে পারবেন। একইভাবে আপনি ই-কমার্স থেকে অর্ডার অপশনে আসলেও আপনি অর্ডারগুলো দেখতে পারবেন। এখানে অর্ডার একটা অনেক যেখানে দেখাচ্ছে না, তাহলে আমরা একটা অর্ডার প্লেস করি বা অর্ডার করার চেষ্টা করি। অর্ডার করাটার জন্য আমাদের একদম ইজি, যদি আমাদের ল্যান্ডিং পেজে কেউ আসে, যদি অর্ডার নাও বাটনে বা অর্ডার করুন বাটনে ক্লিক করে, তাহলে সে ডিরেক্ট এই অপশনে চলে আসবে। এখান থেকে সে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট ইত্যাদি চুজ করে অর্ডারটা প্লেস করতে পারবে। এবং এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকলে মাল্টিপল প্রোডাক্ট সে দেখতে পারবে এবং প্রাইসও দেখতে পারবে। যেমন ধরুন এখানে 2টা প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্ট অর্ডার করতে চাই, যার কারণে এটা আমি সিলেক্ট করলাম। এখানে আমি নাম দিলাম, নাম হিসাবে আমি অ্যাডমিন দিচ্ছি। ফোন নাম্বার অবশ্যই আমাকে দিতে হবে, আমি একটা ডেমো ফোন নাম্বার ইউজ করতেছি। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে ডেলিভারি চার্জটা আমরা সেট করে রাখছি। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সাপোর্টে আপনি কন্ট্যাক্ট করে এডিট করে নিতে পারেন। যদি ঢাকাতে কেউ ডেলিভারি নেয় সেক্ষেত্রে তার ডেলিভারি চার্জ 70 টাকা যোগ হবে। যদি ঢাকার বাইরে যে কোনো জায়গায় সিলেক্ট করে সেক্ষেত্রে তার জন্য ডেলিভারি চার্জটা একটু ডিফারেন্ট হবে। যদি আমি এখানে আমার অ্যাড্রেসটা ফিল আপ করে দিই, আমি এখানে দিলাম অ্যাডমিন অ্যাড্রেস দিলাম, তাহলে দেখুন এই যে আমার ডেলিভারি চার্জটা 150 টাকা যোগ হয়েছে। কেন? এটা ঢাকার বাইরে। সেমভাবে যদি আমি আবার যদি ঢাকাতে সিলেক্ট করি, দেখবেন এটা 70 টাকা হয়ে গেল। যদি কেউ ঢাকার বাইরে নাই সেক্ষেত্রে এটা 150 টাকা হয়ে যাবে। তো আমরা ঢাকা সিলেক্ট করে একটা অর্ডার করি, যে আমি ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা সিলেক্ট করে অর্ডার করুন নিশ্চিত করুন, যদি কেউ ক্লিক করে তাহলে ইজিলি সে অর্ডারটা করতে পারবে। এবং এরকম একটা পেজ চলে আসবে, নেক্সট পেজ, যেখানে লেখা থাকবে এবং ছোট্ট একটা অর্ডার সামারি
ইউজাররা বা কাস্টমাররা দেখতে পারবে। ঠিক আছে, তো এই তো গেল অর্ডার করার প্রসেস। দেন আমরা অ্যাডমিন হিসাবে এই কন্ট্রোল প্যানেল থেকে আমাদের অর্ডারগুলো দেখতে পারবো, কতগুলো অর্ডার এবং কী প্রোডাক্ট অর্ডার হয়েছে। তার জন্য আমি এটাকে রিলোড করে নেব। তাহলে দেখুন এই যে আমাদের এখানে অ্যাডমিন নামে একটা অর্ডার 19 সেকেন্ড আগে প্লেস হয়েছে। তো আমি এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে আমি অর্ডারের ইনফরমেশনগুলো দেখতে পারবো। এখানে আমার নাম, অর্থাৎ যে কাস্টমার অর্ডার করছে কাস্টমারের নাম, কাস্টমারের ঠিকানা এবং একই সাথে কাস্টমারের ফোন নাম্বারটা আমি এখানে দেখতে পারবো, এবং কী প্রোডাক্ট অর্ডার করছে, কত টাকা, একটা সামারি আকারে সকল ইনফরমেশন আমি পেয়ে যাব। এভাবে আপনি আপনার কাস্টমারের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং কাস্টমারকে ফোন করে অর্ডারটা কনফার্ম করবেন, দেন ডেলিভারিতে প্রসেস পাঠাবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি এই কাস্টমারটা আপনার অর্ডারটা নিতে চায় বা সে কনফার্ম করে সে নিবে, সেক্ষেত্রে আপনি প্রসেসিং অফার থেকে এই যে স্ট্যাটাস নামে একটা অপশন আছে এখানে, এই যে এখানে ছোট্ট একটা স্ট্যাটাস অপশন আছে, স্ট্যাটাস থেকে প্রসেসিং লেখা থাকবে বাই ডিফল্ট। কমপ্লিট যদি হয়, কাস্টমার যদি অর্ডারটা নিতে চায় সেটা কমপ্লিটে স্ট্যাটাসটা করে আপডেট করে দিতে পারেন। তাহলে যদি আমি অর্ডার অপশনে যাই তাহলে দেখবেন আমার অর্ডারের স্ট্যাটাসটা কমপ্লিটে হয়ে গেছে। একই সাথে যদি এই কাস্টমারটা অর্ডারটা ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট ক্যান্সেল স্ট্যাটাসটা করে এই যে রাইট বাটনে ওখানে আপডেট অপশন আছে, আপডেট থেকে আপডেট করে দিতে পারেন। তাহলে দেখবেন অর্ডার লিস্টে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। একই সাথে আপনি সেম অর্ডারটা এই যে কার্ট ফ্লো ড্যাশবোর্ড থেকেও দেখতে পারবেন। এখানেও আপনার একটা অর্ডার সামারি দেখাবে, এই যে এই অর্ডারটা একটু আগে আসছে এবং এটা ক্যান্সেল, এবং কত টাকার অর্ডার হয়েছিল, কয়টা অর্ডার হয়েছে, এখানে একটা ছোটো চার্ট আকারে আপনি ফ্লো চার্টের মতো সব ইনফরমেশানগুলো পেয়ে যাবেন। এই ছিল আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের এবং কন্ট্রোল করার অপশন। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব কিছু বুঝে ফেলতে পারবেন। এর পরবর্তীতে যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো প্রবলেম হয়, এডিট করতে প্রবলেম হচ্ছে, প্রোডাক্ট আপলোড করতে প্রবলেম হচ্ছে, বা আনুষঙ্গিক কোনো টেকনিক্যাল প্রবলেম যদি আপনি ফেস করেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাকে আমাদের সাপোর্ট থেকে সাপোর্ট দেওয়া হবে।